জি, ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আজকে উপস্থিত সম্মানিত সকল ক্রেতা পরিবেশক বিনিয়োগকারী। আপনারা সবাই অবগত আছেন ডেস্টিনি পিএইচডি ফোরাম কর্তৃক আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। তো বিগত সময়ের মতো আজকেও আমরা আমাদের আহ যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের উপস্থিতি। তো অলরেডি আমরা মানে 730 জনের মতো যুক্ত হয়ে গেছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে। এবং স্যার আমাদের সাথে জয়েন করার আগেই বা তার বক্তব্যের আগে ইনশাল্লাহ আমরা 1000 ক্রস করব। এটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানের কর্ণধারের প্রতি ভালোবাসা এবং প্রতিষ্ঠানের প্রতি অগাধ বিশ্বাস, যেটা আপনারা ইতিপূর্বে দেখিয়েছেন গত 13 বছর। এজন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের ফোরামের তরফ থেকে। সেই সঙ্গে আপনারা জানেন যে আমরা সম্প্রতি ডেস্টিনি পিএইচডি ফোরাম, যে ফোরামটা আমাদের একটা স্বপ্নের ফোরাম, আমাদের আগামীতে 45 লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীর গত 13 বছরের দুঃখ দুর্দশা ত্যাগ তিতিক্ষার অবসান ঘটিয়ে আমরা যাতে ডেস্টিনির আকাশে যে নতুন সূর্যর উদয় হয়েছে আমরা তার সাক্ষী হতে চাই এবং আমরা সেখানে আমাদের অবদানটা রাখতে চাই। কারণ আমরা যুদ্ধটা শুধু ইতিপূর্বেও বলেছি যে Recording in progress. আমাদের যুদ্ধটা শুধুমাত্র অর্থনৈতিক মুক্তির যুদ্ধ না। আমাদের এই যুদ্ধের সাথে আমাদের আত্মসম্মান বোধ, আমাদের বিশ্বাস এবং আমরা যে দেশকে পরিবর্তন করতে চাই সেই দৃঢ় প্রত্যয় লুকিয়ে আছে। আজকে 13 বছর পরে এসেও যখন পিএইচডিদের সাথে কথা বলি, গতকালও কথা বললাম, মানে এত আত্মবিশ্বাস, এত আত্মপ্রত্যয়। মানে একজনের সাথে কথা হলো, মানে তার কথাটা যদি বলি, সে বলল যে মানে দুনিয়াতে অনেক কিছু আসলো গেল, কিন্তু মানে রফিকুল আমিন স্যারের প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কমে নেই। এতটুকু ভালোবাসি স্যারকে। তো উনি যখন ডাকবেন, যখন যে অবস্থায় আছি না কেন, ইনশাল্লাহ তার ডাকে সাড়া দিয়ে চলে আসবো। তো এটা 13 বছরে শুধু ডেস্টিনির পক্ষেই সম্ভব। তো আমরা এটাই চাই যে আমাদের পিএইচডি ফোরামের মাধ্যমে আপনারা সবাই এক ছাতার নিচে আসবেন, আমরা সবাই একত্রিত হব, আমরা আমাদের শেয়ারিং কেয়ারিং এটা চলতে থাকবে ইনশাল্লাহ। পরও মানে 13 বছরের দুঃখ কষ্টের ইতিহাস তো আর ছোট না, সেটা থাকবে। পাশাপাশি আমাদের আগামী দিনের কার্যক্রম, আমাদের ব্যবসা শুরু, নতুন নতুন প্রজেক্টের সাথে ইনভলভ হওয়া, ইনকামের ওয়ে তৈরি করা, সবকিছুই থাকবে এটার সাথে ইনক্লুড। তো আমাদের যেহেতু এখানে পিএইচডিদের নিয়ে একটা কর্মযজ্ঞ চলছে, আপনারা জানেন আমরা আমাদের অলমোস্ট 2900 পিএইচডি কে একত্রিত করার জন্য একটা প্ল্যাটফর্মে চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের কার্যক্রম চলছে। আমাদের অলরেডি পিএইচডিদের ডাটা কালেকশনের জন্য ফর্ম এটা ছাড়া হয়েছে। আপনারা সবাই আপনাদের নির্ধারিত ডাটাগুলো এখানে দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হবেন এবং এটা ভেরিফাই করতে পারবেন যে আপনার ডাটা এখানে যুক্ত হয়েছে কিনা, সেই ব্যবস্থা এখানে করা আছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আইটি যে টিম, এটা চমৎকার ভাবে কাজ করছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এর জন্য এমএস রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের নির্বাহী কমিটিতে যারা আছেন তারাও তাদের নির্ধারিত কাজটি করে যাচ্ছেন অত্যন্ত ধৈর্য সহকারে এবং আন্তরিকতার সাথে। আমাদের অফিস কেন্দ্রিক কাজগুলো এগিয়ে চলছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা সেটার বাস্তবায়ন দেখতে পারবেন আশা করছি। এবং পাশাপাশি আমরা আমাদের মিটিং গুলো কন্টিনিউ করছি। তো আশা করছি যে এই অগ্রগতি থামবে না, এটা চলতে থাকবে এবং এই যাত্রায় আপনাদের সবাইকে অতীতের ন্যায় আমরা পাশে পাবো। তো পিএইচডি ফোরাম আপনাদের কাছে ওই প্রত্যয় ব্যক্ত করছে যে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এমন একটা ডেস্টিনিকে আগামীতে উপস্থাপন করতে যাচ্ছি এই দেশের সামনে, যেটা ইনশাআল্লাহ ইতিহাস হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম অবশ্যই দেখবে, শুনবে আমাদের গল্পগুলো, যে একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য এবং একটা প্রতিষ্ঠানকে কতটুকু ভালোবাসলে
তার কর্মী বাহিনী ওই প্রতিষ্ঠানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পর্যন্ত রাজি থাকে। এবং এই দেশের প্রেক্ষাপটে স্বাধীনতোত্তর বাংলাদেশে ডেস্টিনি উইল বি দ্য লাস্ট এক্সাম্পল, যে মাথা তুলে দাঁড়িয়েছে তার কর্মী বাহিনীর মাধ্যমে, তার প্রতিষ্ঠানকে ভালোবেসে এবং তাদের কর্ণধারকে ভালোবেসে। ইনশাল্লাহ সেই আশা, প্রত্যয়, প্রত্যাশা রইল। আসেন আমরা অনুষ্ঠানটাকে উপভোগ করি। আজকের এই প্রোগ্রাম যেভাবে সাজানো হয়েছে, আমরা আমাদের মহাগুরুর কথা শুনবো এবং আগামীতে বিজনেস প্ল্যান কেমন হবে সে সম্পর্কে জানবো। তো আমার বক্তব্য আর দীর্ঘ করছি না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।